রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলতি মাসের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আসলে এতদিন পর্যন্ত আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। আপনাদের সাথে এতদিন পর্যন্ত কোনো কিছু বলি নাই, কোনো কথা বলি নাই। শুধুমাত্র ঈদের কারণে। কারণ ঈদ নিয়ে যার মতো করে আপনারা সবাই ব্যস্ত থাকবেন। যার মতো করে ঈদ কাটিয়েছেন, তাই আপনাদের সাথে কোনো কিছু বলা হয়নি, কারণ সবাই ব্যস্ত থাকবেন এই জন্য। তো আজকের থেকে যেহেতু আমরা সবাই অবসর হয়ে যাব, তাই আপনাদের সামনে একটা বিষয় নির্বাচন করলাম কথা বলার জন্য। যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে শাহাদাত। আমরা দেখেছি ঈদের 2 দিন আগে রমজানে গাজাবাসীদের উপর হামলা চালিয়েছে তারা এমনভাবে, সেই দখলদার ইসরায়েলি ইহুদিরা বোমা মেরে পাখির মতো হত্যা করেছে শত শত ফিলিস্তিনের গাজার আমার ভাই বোনদেরকে। এতটুকুতেই তাদের মন ভরে নাই যে গতকাল আর পরশু তারা এমনভাবে সেখানে হত্যা করেছে, বোমার সাথে মরদেহ পর্যন্ত তারা ওড়াচ্ছে, এমনভাবে তারা হত্যা করেছে। তো গাজায় শত শত আমার ভাই বোনরা, আমার মা বোনরা সেখানে হত্যা হচ্ছে, সেখানে মারা যাচ্ছে। আমরা মনে করতেছি তারা শুধুই মারা যাচ্ছে, তারা নিহত হচ্ছে। অথচ তারা শুধুমাত্র মারা যাচ্ছে না, বরং তারা শহীদ হচ্ছে, তারা শহীদ। আর শহীদদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং এরা আসলেই জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের তা ধারণা হয় না, তোমরা সেটা অনুধাবন করতে পারো না, তোমাদের সেটা ধারণা হয় না। তাহলে আল্লাহ বলেছেন যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না। আমরা এদেরকে মৃত বলতে পারি না, এরা সরাসরি জান্নাতি, এরা শহীদ। রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরা তো আসলেই জীবিত, আর তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলবে, যারা আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করবে, তারা সেই সমস্ত লোকদের সাথে থাকবে কিয়ামতের ময়দানে, আখিরাতে তারা সেই সমস্ত লোকদের সাথে থাকবেন যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন। আর সেই সমস্ত লোকগুলো হলো আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ আর সালেহগণ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তারা কতই না উত্তম সাথী, তারা কতই না ভালো সাথী। একটা হাদিস আছে, হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়, শুধুমাত্র ঋণ ব্যতীত। তাহলে গাজায় যারা নিহত হচ্ছেন, আমার ভাই বোনরা যারা নিহত হচ্ছেন, তাদেরকে আমরা মৃত মনে করতে পারি না, এরা আসলেই শহীদ। আর তাদেরকে যে দিনের পর দিন এইভাবে করে অত্যাচার, এইভাবে করে তাদের উপর এত নির্যাতন, এইভাবে করে তাদেরকে মেরে ফেলতেছেন। আজ পৃথিবীতে প্রায় 57টা পর্যন্ত মুসলমান দেশ আছে, মুসলিম দেশ আছে, কিন্তু এতগুলো মুসলমান, এতগুলো রাষ্ট্রপ্রধান, এতগুলো অস্ত্র, এতগুলো কামান, এতগুলো বিমান থাকা সত্ত্বেও আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারছি না, আমরা ইসরায়েলের বিরুদ্ধে এক ফোঁটা কথা বলতে পারছি না। কি হয়েছে আমাদের ভিতর? আল্লাহ তাআলা আমার গাজাবাসীদের উপর যেন রহমত বর্ষণ করেন, আমরা সবাই দোয়া করব। গাজাটা দেখে আমার মনে হয় যে সেখানে কোনো মানুষ পর্যন্ত বাকি নেই, আগে আর পরে কোনের সাথে যদি মিলাই, সেখানে কোনো গাড়ি বাড়ি কোনো কিছুই নেই, সবকিছু ধূলিসাৎ করে দিয়েছেন ইহুদিরা। আল্লাহ তাআলা গাজাবাসীদের উপর রহমত বর্ষণ করুন। তো আমি বলছিলাম যে তারা কখনোই মৃত হতে পারে না, এরা হলো শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে, তাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং তাদের সবাইকে জান্নাতের সুউচ্চ মাকানে স্থান দেন আল্লাহ তাআলা।